আগে আপনারে যেটা করতে বলছিলাম সেইটা করেন। দেলোয়ারের ফ্যামিলির বিরুদ্ধে করা মামলাটা তুইলা নেন। আপনি নিজেও তো জানেন এই মামলাটা অযথাই করানো। এটা কি আপনার শর্ত? মামলা না তুলে নিলে আপনি কি আমাকে গ্রামের রাস্তা পাকা করবেন না? না, আমার সাফ কথা, তোর ভাবিরে আমি রাখতে চাই না। টেডির মোবাইল পাওয়ায় ভাইজানের সন্দেহ আমার উপরে আরো বাইরে গেছে। আমি না বলছি ওর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ও আমার কেউ না। তাইলে আমার সাথে বসে নিয়ে এত কথা কোন কেন? চুপ কর না, একটু চুপ কর। দেখছো কেমন মুখে মুখে তর্ক করে? বেয়াদব কতটুক দেখো তুমি। হইছে তো, তুমি একটু যাও, আমি একটু তোমরা যাও, কথা বলবো না। আমি ওর ঘরের মধ্যে আটকাবো এখন। ওরে ঘরের মধ্যে আটকে রাখবো কিসের জন্য? আমার ঘরের মধ্যে আটকা রাখবো? ও তালুকদার বংশের মান সম্মান ইজ্জত দুলা মিশাই দিতেছে। হইছে তো হইছে, চুপ করো, যাও তেনে যাও। কিসের যাবো আমি? রসুলপুরের ফাটা বোরহান ওরা তুলে নিয়ে গেছিল। এখনো গ্রামের মানুষ আমারে কয়, এই মেয়েরে তোমরা বাড়িতে কেমনে জায়গা দিছো? আমি কারো বাড়িতে উঠি নাই, আমি আমার স্বামীর ভিটায় উঠছি। চুপ কর না, একটু চুপ কর। কেন চুপ করবো? দেখতেছো না আমার কি সব কথা কইতেছে? দেখছো কেমন চোখে চোখ রেখা বেয়াদবি কইরা তোমার লগে কথা কইতেছে, আর তুমি ওর পক্ষ নিয়ে কথা কইতেছো। এক মুহূর্তে আমি থাকবো। চলো তুমি যাও না, আমি একটু কথা কই আইতেছি। যাও না তুমি। কিসের চলো? চলো তুমি এখানে আবার কথা ভালো দিবা। বেয়াদব একটা। ওরে দাও না না বাবাজি, হাটখোলার চাতাল ব্যবসায়ী বৈরাম খার কি অবস্থা জানো নাকি? তোমার দোকানের পাশেও চাতাল। বললাম পুলিশ এর বিরুদ্ধে কোনো প্রমাণ পায় নাই। ককি তাহলে তো ছাড়া পাওয়া যাবে। হ্যাঁ, ইয়া আব্বা যাত্রা দেখতে যাবেন নাকি? না রে বাবা, আমি রাত জাগতে পারি না। আমি আর ফরা কিন্তু একদিন দেখেছি। ওরা কইছে আমারে। ফরা কোনো সময় যাত্রা দেখে নাই তো, এজন্য লয়ে গেছিলাম। আমারে কয় কি রাত জাগতে পারবো না, কিন্তু হেসে দেখা গেছে কি হার রাত ওই জেগেছিল, বরং মাঝে মধ্যে আমি ঘুমাই গেছিলাম। কি ঠিক কইছে না? আব্বা টাকা দিয়ে টিকিট কাটছে না, তা আমি টাকাটা কি নষ্ট করুম? এর লেগে আমি সারা রাত জায়গা যাত্রা দেখছি। কম মজা লাগছে। হ্যাঁ পয়সা তোমারে। আব্বা তোমার আরেকটু ভাত দেই? না না, কথা কথাই মেলা খাই বলে। না না আরেকটু। না রে বাবা, হজম করতে কষ্ট হয়। আরে পারবেন তো, আর একটু মাছ দাও। বাবাজি, আগে লোহা খেয়ে হজম করতাম, অন এক গ্লাস দুধ খাইলে পেট নামে। দুধ তো আমিও খাইতে পারি না, সমস্যা হয়। তারপরে পরে ডেলি জোর করে আমার দুধ খাওয়া। খান, আমি ভাত দাও না। দেখছেন আব্বা, আপনার মায়ের কারণে কিন্তু আমার খাওয়া বেড়ে গেছে। দেন না, দুইবার ভাত নেওয়ার পরও আবার নিলাম। খাও বাবা খাও, অনি তো খাওয়ানোর বয়স। বয়স হইলে আর খাইতে পারবা না, ডাক্তারে অনেক কিছু মানা করে দিব। আমি উঠি, আমি কল করে। আরে আব্বা তুমি এখানে বসো তো, আমি তোমার বাটি দিতেছি হাত ধরে। আরে না না না, এখন দেয়া লাগবে না, আমি পানি খেয়ে যাই কলে হাত। আল্লাহ, আরে আরে না চিন্তা করো না, আমি পাবো। ওই দড়ির উপরে গামছা আছে আপা। শ্বশুরের লোকে মস্করা করো না, তোমার ঠোঁট একেবারে সেলাই করে দেবে। কোন বিষয়ে মস্করা করছি? মস্করা করো নাই? তুমি তো আব্বারে কইছো যাত্রা দেখানোর কথা, এটা মস্করা না? হ্যাঁ, এটা ফ্রি মেন্ডি নিচ্ছি, তুমি পেঁচাতেছো কি? চুপ করো, আমি খাও। তুমি এক প্যাকেট খাই না, আমি তোমার জন্য খাইতে পারতেছি। আমার জন্য কেন খাইতে পারবো না? তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে আব্বার লগে কথা বলতে থাকো, আমি এর ফাঁকে খাই নিব। আর কোনো বিষয় মাইন্ড করছি বাজি দিব তোমার? না, ঠিক আছে। তোমার ছোট ভাবিরে আটকে রাখার চেষ্টা করাটা একদম ঠিক হয়নি। আরে সে তোমার কি ক্ষতি করছে? তুমি তো সবকিছু থেকে তারা আলাদা কইরাই দিছো। রান্না করতো এক ঘরে, সেটাও তুমি বন্ধ কইরা দিছো। আরে সে কি তোমার বাড়া ভাতে ছাই দিছে? হ্যাঁ, তুমি তোমার কাম করো না, সে তো তার মতোই আছে। আমি তো সে একই কথাই কইতেছি। ওরে ছাইরে দিয়ে রাখলে গ্রামটা নষ্ট করে ফেলবো। কি উল্টাপাল্টা কথা কইতেছো ভাইজান?
উল্টা পাল্টা কইতাছি না, যা বলতাছি ঠিকই বলতাছি। টেডি এখন নাই, ওরা সাইরা দিলে যা ইচ্ছা তাই করে পারে। দেখো নাই তোমরা, টেডি কিডন্যাপ হওয়ার সাথে সাথে খলিল রে বাড়িতে নিয়ে লইয়ে। আমার তো ধারণা খলিল লগে এখন ওর যোগাযোগ আছে। থাকুক যোগাযোগ, তোমার এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আরে কি কো না কো, অবশ্যই দরকার আছে, এটা আমার ফ্যামিলি ম্যাটার। সব বুঝছি ফ্যামিলি ম্যাটার, তাই বলে ছোট ভাবিরে আটকায় রাখলে কি সব সমস্যার সমাধান হইব? মাইন্ডসে কিটা নেই কোনো কথা কইতো না। আরে কো আমি তো কোয়া কইতে কইতে এমনি দেখি যে ফ্যামিলি হইছে। থামো, এই পেশালটা একটু বন্ধ করো। এই সারাক্ষণ দিবার পেশাল আর ভালো লাগে না। চলো তো, চলো ঘুমাইতে চলো। এখন ঘুমাইবা মা, মাথা ঠিক হয়ে রয়েছে, আমি ঘুমাবো না, পরে ঘুমাবো। আচ্ছা ঘুমাইও পরে, কিন্তু এই পেশালটা তো বন্ধ করো। ওরে নিয়ে কথা বলে তোমার এত লাগে কি? হ্যাঁ, তোমার মারপেটের বই নাকি? তুমি ওরে নিয়ে না একটু বেশি বাড়াবাড়ি করতেছো, এর লেগে বিরক্ত লাগে। সারাক্ষণ তো ওর পক্ষ নিয়ে থাকো, বিরক্ত তো লাগবেই। ওই পক্ষ নিব না তো কি করো? তুই পুরুষ মানুষ, তুমি একটা মাইয়া মানুষের দুঃখ বুঝবা না। আমি মাইয়া মানুষ, আমি বুঝি দিবার কষ্টটা, আমি বুঝি। বেশি কষ্ট বোঝার কোনো দরকার নাই, যাইও না কষ্ট বুঝতে। একটা কথা মনে রাখো, পরই পর কোনোদিন আপনা না।
এখানে একলা একলা দাঁড়ায় আছি, কি হয়েছে? আমি আসলে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। কি? দারোগা মুজাহিদ দাদা ভাই কথা জানতে চান? পুলিশের কাজই হইতেছে জানা। না সেটা ঠিক আছে, তো দাদা ভাই হলো একজন রহস্য পুরুষ, তার কাছে থেকেই তারে চেনা যায় না, অথচ দারোগা মুজাহিদ বলতেই হয় ব্রিলিয়ান্ট অফিসার। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি আমার কথা কেন শুনতেছো না কত? এই একা একা চলাফেরা করো, আমার টেনশন লাগে না? কখনোই শুনলা না আমার কথা? আমি তো একা একা চলাফেরা করতেছি না, আমার আশেপাশে সবসময় লোকজন থাকে, তারা একটু দূরে থাকে, দূরে থেকেই আমার নিরাপত্তা দেয়। তুমি এটা আমারে বুঝদার জন্য কইতেছো, আসলে তুমি একলা চলো। না শায়লা, আমি একলা চলি না, আমার আশেপাশে সব সময় লোকজন থাকে, এটা সবাই দাদা ভাইয়ের লোক। দাদা ভাইয়ের লোক? হ, কথাটা তোমার আমি এতদিন কই নাই। উগান্ডার চান্দু যখন আমার লোকে থাকতো, তখনও দাদা ভাইয়ের লোক আমার আশেপাশে থাকতো। এই কথাটা আমি কাউরে জানাই না, আজকে তোমারে আমি জানাইলাম। শোনো, এই কথাটা কিন্তু তুমি কাউকে করে দিন না। দাদা ভাইয়ের লোক যতদিন আমার আশেপাশে থাকবো, ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমার একলা সভা নিয়ে তুমি কোনো রকম টেনশন করবে না, ঠিক আছে? এখন যাও, আমাদেরকে একটা চা নিয়ে আসো। এখন আমি তোমার চা দিব না, তুমি আমি ভাত খাইবা। আরে কি কও, এখন আমি ভাত খাবো না, আমার চা খাওয়ার নেশা হয়েছে, চা দাও। না, তুমি মনে করো আমি তোমার চা। এই তুমি চা? আমি চা। এখন তুমি এই চা খাও আর কথা বলো। দিন দিন তোমার বয়স বাড়তেছে না কমতেছে? আমি জানি না, তুমি জানো। আমার তো মনে হয় কমতেছে, দিন দিন তুমি রোমান্টিক হয়ে উঠতেছো। লাভ কি রোমান্টিক হয়ে? এখন তো মাই হইতে পারলাম না। আরে এখনো তোমার মাথায় ওই চিন্তা ঘুরতেছে? এইসব চিন্তা মাথায় আনবা না, একদমই না। মাথায় তো আনতে চাই না, কিন্তু দিন দিন খালি এই কথাটাই আমার কুইরা কুইরা খাইতেছে। খালি মনে হয় আমার নারী জীবনটাই মনে হয় বৃথা। এই তো আবার নেগেটিভ চিন্তা শুরু করে দিলা। কখনো নেগেটিভ চিন্তা মাথায় আনবা না, জীবনটা খুবই পজিটিভ, সব সময় পজিটিভ চিন্তা করবা। নেগেটিভ চিন্তা কইরা সময়টাকে নষ্ট কইরো না। যাও 2 কাপ চা নিয়ে আসো, 2 জনে মিলে খাই আর গল্প করি। যাও যাও। আচ্ছা ঠিক। শায়লার মাথা থেকে মা না হইতে পারার এই চিন্তাটা আমি দূর করার তো কোনো উপায় দেখতেছি না। ভালো আছে? আছি ভালো। কি খবর? তুই এত রাইতে? ওই খাওয়ার পরে 40 কত মারতে হয়, এই জন্য বাইরিলাম আর কি। ভাবলাম যে এক ফাঁকে আপনার লগে পারলে একটু দেখা করি। ভালো তো, ভালো বাস। খাওয়ার পরে আবার 40 কত হাঁটা কবে থেকে শুরু করলি তুই? হ্যাঁ, মানে নতুন শুরু করছি আর কি, ওরকম অভ্যাস হয় না এখনো। ভালো আছেন না? কথা আছে।
যা শুনলাম টিভির মোবাইল নাকি পাও। ওরে এটা নিয়ে সন্দেহের মধ্যে আছি আমি। এখানে সন্দেহের কি আছে ভাইয়া? আছে আছে রে, তুই বুঝবি না। আর তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? না, যেরকম আশা করছিলাম আসলে সেরকম। কেমন আছেন মিন্টু ভাই? আরে তুমি ভালো আছো না? আছি, ভালোই আছি। আসলে হাট বারের দিন একটু টুকটাক কাস্টমার হয়, বাকি দিনগুলোর কথা তো আর কি কম আপনাদের কোনো কাস্টমারই বলতে গেলে। আমার মনে হইতেছে কি তোর হিসাবের মধ্যে কোনো ভুল টুল আছে। হইতে পারে। আচ্ছা, ওই টেডির বউ কয়েছে একটু দেখা করি। বললো ভয় নে, তোর তো কথাই এলো না। মনে যাবে কি না, হয়েছে কি আমার ধানের পাইকারের কথা কইছিল, একটা পাইকার পাওয়া গেছে, খুবই ভালো। দরকার নাই। কি কইতেছেন আপনি? আমি চাই সাতাল বন্ধ হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কি করেন? ওই পাইকার টাইকারের পিছনে ঘুরে তুই সময় নষ্ট করিস না। আজ কি দরকার? নিজের ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দে, নিজের ব্যবসা উন্নতি কর। চাতাল টাতাল নিয়ে ভাবিস না। না, হচ্ছে কি যে হাট খোলায় মাঝে মধ্যে পাইকাররা আসে, তো এই জন্য একটু ভাবতেছিলাম আর কি। তো আপনি যখন চাইতেছেন না তাইলে অসুবিধা নেই, ভাবুন না। যাই তাইলে, আইসো বাড়িতে এসো। কি করলাম ভাই জানি তো? শুধু শুধু নিজের ছোট করলা কেন? এটা ছোট আর কি হইলো রে? অবশ্যই কিছু হয়েছে। মন্টু ভাই তো তোমার ছোট মনের মানুষ মনে করছে। চলো গুরু, ওর খাই না পড়ি আমি। হ্যাঁ, এটা কি ওই গুন্ডা উগান্ডার হোন্ডা নাকি? ভাইয়া আমি কিন্তু জানতাম যে এটা আমার ভাইয়ারই হোন্ডা। আসসালামু আলাইকুম ভাইয়া। তাহলে গুন্ডা বললেন কারে? ভাইয়া মাঝে মাঝে মানুষের হয় না, মনের মধ্যে যেটা থাকে ফস করে মুখ দিয়ে বেরিয়ে যায়, সেরকম করে গুন্ডার নামটা বেরিয়ে গেছে। মানে আমি কিন্তু কখনো আপনাকে সামনাসামনি গুন্ডা বলি না। বলেছি ভাইয়া? বলেন। সামনাসামনি গুন্ডা বললে একদম মাথা ফাটাই দেবো। অবশ্যই বলবো না ভাইয়া। আমি তাহলে ঠিক খবরই পাইছি। কি ভাইয়া? আপনি এনে ঘর ভাড়া করে থাকতেছেন তাই না? ভাইয়া দয়া করে আপনি আমাকে কিছু বলবেন না ভাইয়া, আমার কথাটা শোনার চেষ্টা করুন। মানে আমি খুবই দরিদ্র ঘরের সন্তান। দেখেন আমি আসলে লজিং করছি, তো আমার তো কোথাও থাকার জায়গা লাগবে। এই মাসটা আমি ভাড়া নিয়েছি ভাই। আপনি আমি নিশ্চিত করছিলাম না যে আপনি এলাকায় থাকবেন না, তাহলে কোন সাহসে এনে বাসা ভাড়া করে থাকতেছেন? আমি তো ভাইয়া কোনো সাহসে এখানে আসিনি, আমি প্রয়োজনে এখানে চলে এসেছি ভাইয়া। আপনার সব প্রয়োজন শেষ, আপনি এখনই বাড়ি থেকে বেরো যাবেন। এত রাতে আমি কোথায় যাব ভাইয়া? আরে সেইটা আমার দেখার বিষয় না। আপনি এই মুহূর্তে হেন্দে চলে যাবেন সেটা আমার দেখার বিষয়। ভাইয়া প্লিজ এমন করবেন না, আমি খুবই ভদ্র ঘরের সন্তান। আপনি ভদ্র ঘরের সন্তান না, আপনি একটা আস্ত টাউট। একটা বিয়ে করে আইছেন। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, আমি বিয়ে করিনি ভাইয়া। বাবা গলার জোর দেখছো? এই মিথ্যা কথা করছেন কি জন্য? বেরোন বেরোন বেরোন। ভাইয়া আমি এখন বেরিয়ে কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা আমার দেখার বিষয় না, আপনি যাবেন এটা আমার দেখার বিষয়। ভাইয়া শোনেন, অনেক কষ্ট করে আমি এই বাসাটা জোগাড় করেছি, আমাকে এখান থেকে বের করে দেবেন না, কারণ আমি যখন বেরিয়ে যেতে আমি কোথাও থাকবো? আমাকে রাস্তা রাস্তায় থাকতে হবে। আরে রাস্তায় কেউ থাকবেন? আপনার নিজের ঘর দুয়ার নেই, সেখানে যাবেন। এই যে টাকা, কাল হাট থেকে 10 বস্তা ধান কিনা চাতালে দিয়ে আসেন। ঠিক আছে। ওই গুড্ডি ভাই কি বেরোর সময় দেখছে? দেখলেই কি, আমি আর খাই না পড়ি। পথে পথে আমি চলে হাই